হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আগের ভ্লগে তো আমি বলেইছিলাম আমরা স্কটল্যান্ডে এসেছি। তো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন বাসের জন্য ওয়েট করছি। তো এই বাসটাতে করেই আমরা যাব, আমাদের বাস এখন এসে গেছে। তো চলুন ওঠা যাক। এত মেঘলা করেছে, কালো হয়ে আছে একদম আকাশ। আজকে নীলাকাশ কালো হয়ে গেছে। এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম লক লেমন্ড। বৃষ্টি পড়ছে, আমরা এই সবে বাস থেকে নামলাম, তারপরে এখন হাঁটছি। আর এই যে পাহাড়ের রাস্তা, দারুণ লাগছে, তার উপর পড়ছে বৃষ্টি। আর আজকে প্রচুর ঠান্ডা, আমার গলা ধরে যাচ্ছে। তোর কেমন লাগছে? ঠিক আছে, ঘুমোয়নি বলে একটুখানি টায়ার্ড। হ্যাঁ, বাসের দুলুনিতে আমার তো কি ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না। যাই হোক, যাই দেখি এখন বর আমার কোথায় নিয়ে যাচ্ছে। দারুণ লাগছে রাস্তাটা। আমি টুপি পরে নিয়েছি, আমার কানে ব্যথা করে বেশি ঠান্ডার জন্য, তাই সবার বর যেরকম সামনের দিকে এগিয়ে যায় বউগুলোকে পিছনে ফেলে, আমার বরটাও একই। কি সুন্দর ফুলগুলো, হেভি। তারপরে পিছন ফিরে তাকাইও না। চলো। যদি পড়ে না, না না, এখনো ইএমআই দিচ্ছি। এই শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। সাধারণ। তুই নিজের থোবড়া না দেখি এই জিনিসগুলো দেখ। এই তো পিছন দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কোথায় এসেছি? কিছু কিন্তু আসার আগে মা কি বলেছিল? এখন আমরা যাচ্ছি একটা লেকের ধারে, সেই জন্যই হাঁটছি, হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছি। এসো। ওই যে দূরে লেকটা দেখা যাচ্ছে, একটু জল দেখেই তো ভয় লাগছে। ওই যে ওটা এদিকে হয়ে যেতে হবে। দাঁড়া, আমাদের বোট এখনো আসেনি, ওয়েট করতে হবে, তারপরে আমরা যাব। আমরা এখন যেখানে আছি এই লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটার নামই লক লেমন্ড। আমরা যাব এই লেকটার মাঝখানে বোটে করে, তার জন্যই আমরা ওয়েট করছি। আমরা যে বোটে করে যাব সেই বোটের এখনো টাইম হয়নি। আমরা বোটে উঠবো। ভয় লাগছে, ফোনটা যদি এখানে পড়ে যায় শেষ। হ্যাঁ, ওরে বাবা।
over the side. And once he's done that, he'll be available downstairs in the small bar that we have. It's a full bar, so we have a range of wines, beers and spirits, including award-winning Loch Lomond ales and Loch Lomond whiskey. He also has hot drinks, tea, coffee, hot chocolate, some soft drinks and snacks. So if there's anything that you'd like when we're out on the water, please just do ask Ian. And just as we're leaving the pier, a very short safety announcement. On the roof of the vessel here above my head, and the first island of interest is this large island away over on our right hand side, with a large round hill at this northern end. This island is Inch Tavanach. Inch কেমন লাগছে? চারদিকে পাহাড়, মাঝখানে আমি আমার জলের মধ্যে। ওহ, এখানে সাদা ডিয়ার থাকে নাকি? কোথায় সাদা ডিয়ার? আবার একটা আইল্যান্ড দেখালো, সেখানে ওয়ালা বিচ থাকে। আমরা এখন এই লেকের মাঝখানে এসে গেছি, আর এই আইল্যান্ডে আমরা এখন নামতে পারবো না, কারণ আমরা একসাথে ফেরার টিকিটও কেটেছিলাম। তো আমাদেরকে এখন এই বোটে করেই ফিরতে হবে। আর যারা এখানে নামার তো তারা এখানে নেমেই যাচ্ছে, এরপর আমরা ফিরে যাচ্ছি। আর এখানে যতগুলো আইল্যান্ড আছে, যতগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা আইল্যান্ডের একটা আলাদা আলাদা স্টোরি আছে। আর বিশ্বাস করুন, স্টোরিগুলো এত সুন্দর। তার মধ্যে একটা একটু বলি, একটা আইল্যান্ড যেটা সব থেকে বড় দেখলাম আমি, সেটা নাকি একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে গিফট করেছে। মানে ভাবতে পারছেন, একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে একটা আইল্যান্ড গিফট করেছে। দারুণ লাগলো, দারুণ। চারিদিকে পাহাড়, মাঝখানে জলের মধ্যে আমরা বোটে, তার উপর বৃষ্টি, অসাধারণ। এসে গেছি আবার একই জায়গায়। এরপর আমাদের খিদে পেয়েছে, আমরা একটু খাবো। তো আজকের লাঞ্চ আমরা এখানেই সারবো, তাই তো? এখন আমাদের লাঞ্চও হয়ে গেছে, আর বাড়ি ফেরার তো কোনো তাড়াই নেই, কারণ সন্ধে হতে এখনও অনেকটাই বাকি। তাই এখন আশপাশটা একটু ঘুরে দেখবো। আর যে পাহাড়গুলো দেখেছিলাম না লেক থেকে, তো সেই পাহাড়ের আশেপাশে কি আছে সেটা একটু ঘুরে দেখবো, চলুন। কি সুন্দর। হ্যাঁ, আচ্ছা বাবু, আমি এভাবে ভিডিও করছি তো? বৃষ্টি পড়ছে আবার। এটা একটা পাব, পুরোটাই সিং দিয়ে সাজানো। সিংগুলো আসল কিনা আমি জানি না। আমরা বুড়ো বুড়ি হচ্ছে একটু করে হাঁটছি আর হাঁপিয়ে যাচ্ছি, বসছি একটু করে রেস্ট নিচ্ছি আর একটু করে হাঁটছি। আমরা এখন যাচ্ছি পাহাড়ে উঠতে। লক লেমন ফেরিটেল। বাবা, এখানে ফার্ন গাছে ভর্তি। পাহাড়ে উঠছি, পাহাড়ে। তো আমার বউ তো গুছিয়ে একটা কথা বলতে পারে না, সেই জন্য আমাকে ফোন দিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ, আমাদের ঘোরা কমপ্লিট।
এবার আমরা হোটেলে ফিরছি। না শেষ না। ও শেষ হয়নি? আচ্ছা আমার আমি তো ঠিকই বলছিলাম, আমার শেষ হয়ে গেছে। আমাকে কি একটা দিচ্ছিল। আমি ঠিকই বলেছি। এখন আমরা বাস ধরে সোজা যাব গ্লাসগোতে, কারণ সেই রাত্রি 2টোর থেকে বেরিয়েছি, তখন থেকে টানা হেঁটেই চলেছি। তো আর শরীর আমাদের দিচ্ছে না, এরপর বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার তো কালকে বেরোনো। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকের আবার একটি নতুন ব্লগে। বাই বাই।